হাদিস 221 হযরত আবদান রাহমাতুল্লাহি আলাইহি ও খালিদ ইবনে মাখলাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক বেদুইন এসে মসজিদের এক কোণে পেশাব করে দিল। তা দেখে লোকজন তাকে ধমকাতে লাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিষেধ করলেন। তার পেশাব শেষ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এর উপর এক বালতি পানি ঢেলে দেওয়া হল। পরিচ্ছেদ 157 শিশুদের পেশাব। হাদিস 222 হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি শিশুকে আনা হলো। শিশুটি তার কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর উপর ঢেলে দিলেন। হাদিস 223 হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে উম্মু কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি তার এক ছোট ছেলেকে নিয়ে, যে তখনও খাবার খেতে শিখেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তার কোলে বসালেন। তখন সে তার কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ভালো করে ধুইলেন না। উল্লেখ্য যে শিশুটির পেশাব সামান্য থাকার কারণে রগড়িয়ে ভালো করে ধোয়ার প্রয়োজন মনে করেননি। পরিচ্ছেদ 158 দাঁড়িয়ে এবং বসে পেশাব করা। হাদিস 224 হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কওমের আবর্জনা ফেলার স্থানে এলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। তারপর পানি চাইলেন। আমি তাকে পানি নিয়ে দিলাম। তিনি ওযু করলেন। টিকা: সাধারণত বসে পেশাব করাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। এজন্যই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি তোমাদের বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তার কথা বিশ্বাস করো না। তিরমিজি, নাসাই। এই একটিমাত্র স্থানেই তার অভ্যাসের ব্যতিক্রম পাওয়া যায়। এর কারণ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর ব্যথার কারণে সে সময় দাঁড়িয়ে পেশাব করেছেন। পরিচ্ছেদ 159 সঙ্গীকে কাছে রেখে পেশাব করা এবং দেয়ালের আড়াল করা। হাদিস 225 হযরত উসমান ইবনে আবু শাইবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার স্মরণ আছে যে একবার আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে চলছিলাম। তিনি দেয়ালের পেছনে মহল্লার একটি আবর্জনা ফেলার জায়গায় এলেন। তারপর তোমাদের কেউ যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে তিনি পেশাব করলেন। এ সময় আমি তার কাছ থেকে সরে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে ইশারা করলেন। আমি এসে তার পেশাব করা শেষ না হওয়া পর্যন্ত তার পেছনে দাঁড়িয়ে থাকলাম। পরিচ্ছেদ 160 মহল্লার আবর্জনা ফেলার স্থানে পেশাব করা। হাদিস 226 মুহাম্মদ ইবনে আরআরা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু পেশাবের ব্যাপারে খুব কড়াকড়ি করতেন এবং বলতেন, বনী ইসরাইলের কারো কাপড়ে পেশাব লাগলে তা কেটে ফেলত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যদি এ থেকে বিরত থাকতেন তবে ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লার আবর্জনা ফেলার স্থানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। পরিচ্ছেদ 161 রক্ত ধুয়ে ফেলা। হাদিস 227 মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহি আলাইহির সনদে আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লেগে গেলে সে কি করবে? তিনি বললেন, সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে, এরপর সেই কাপড়ে সালাত আদায় করবে। হাদিস 228 মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু আনহা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত বেশি রক্তস্রাব হয় যে আর পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এত ধমনী নির্গত রক্ত হায়েজ নয়। তাই যখন স্বাভাবিক নিয়মে তোমার হায়েজ আসবে তখন সালাত ছেড়ে দিও, আর যখন তা বন্ধ হবে তখন রক্ত ধুয়ে ফেলবে, তারপর সালাত আদায় করবে। বর্ণনাকারী হিশাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পিতা উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে আরেক হায়েজ না আসা পর্যন্ত তুমি প্রত্যেক সালাতের জন্য ওযু করবে। পরিচ্ছেদ ১৬২। বীর্য ধোয়া এবং ঘষে ফেলা এবং স্ত্রীলোক থেকে যা লেগে যায় তা ধুয়ে ফেলা। হাদিস ২২৯। হযরত আবদান রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে জানাবতের চিহ্ন বা অপবিত্রতার চিহ্ন ধুয়ে দিতাম এবং কাপড়ে ভেজা চিহ্ন নিয়ে তিনি সালাতে বের হতেন। হাদিস ২৩০। হযরত কুতাইবা রাহমাতুল্লাহি আলাইহি ও মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম। তিনি কাপড় ধোয়ার ভিজা দাগ নিয়ে সালাতে বের হতেন। পরিচ্ছেদ ১৬৩। জানাবতের নাপাকি বা অন্য কিছু ধোয়ার পর যদি ভেজা দাগ থেকে যায়। হাদিস ২৩১। হযরত মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আমর ইবনে মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, কাপড়ে জানাবতের নাপাকি লাগা সম্পর্কে আমি সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম। এরপর তিনি সালাতে বেরিয়ে যেতেন আর তাতে পানি দিয়ে ধোয়ার চিহ্ন থাকত। হাদিস ২৩২। হযরত আমর ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি তাতে পানির একটি বা কয়েকটি দাগ দেখতে পেতাম। পরিচ্ছেদ ১৬৪। উট, চতুষ্পদ জন্তু ও বকরির পেশাব এবং বকরির খোয়ার প্রসঙ্গে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু দারুল বারিদে সালাত আদায় করেন। দারুল বারিদ কুফার একটি স্থান যেখানে সরকারি ডাক বহনকারীরা অবতরণ করতেন, আর তার পাশেই গোবর এবং খালি ময়দান ছিল। তিনি বললেন, এ জায়গা এবং ওই জায়গা একই পর্যায়ের। হাদিস ২৩৩। হযরত সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকল বা উরাইনা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের জন্য মদিনায় এলে তারা পীড়িত হয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাদকার উটের কাছে যাওয়ার এবং উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে চলে গেল। তারপর তারা সুস্থ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে ফেলল এবং উটগুলি হাঁকিয়ে নিয়ে গেল। এ খবর দিনের প্রথম ভাগেই এসে পৌঁছল। তিনি তাদের পেছনে লোক পাঠালেন। বেলা বেড়ে উঠলে তাদেরকে গ্রেফতার করে আনা হলো। তারপর তার আদেশে তাদের হাত পা কেটে দেওয়া হলো। উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুঁড়ে দেওয়া হলো এবং গরম পাথুরে ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। তারা পানি চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি। আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরা চুরি করেছিল, হত্যা করেছিল, ঈমান আনার পর কুফরি করেছিল এবং আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। হাদিস ২৩৪। হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মিত হবার পূর্বে বকরির খোয়াড়ে বা বকরি রাখার ঘরে সালাত আদায় করতেন।
পরিচ্ছেদ ১৬৫ ঘি এবং পানিতে নাপাকি পড়া। জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পানিতে নাপাকি পড়লে কোনো ক্ষতি নেই যতক্ষণ তার স্বাদ, গন্ধ বা রং পরিবর্তিত না হয়। হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত পাখির পালক পানিতে পড়লে কোনো দোষ নেই। জুহরি রহমতুল্লাহ আলাইহি মৃত জন্তু যথা হাতি প্রভৃতির হাড় সম্পর্কে বলেন, আমি পূর্ববর্তী ওলামায়ে কেরামের মধ্যে কিছু আলিমকে পেয়েছি, তারা তা দিয়ে চিরুনি বানিয়ে চুল আঁচড়াতেন এবং তার পাত্রে তেল রেখে ব্যবহার করতেন, এতে তারা কোনরূপ দোষ মনে করতেন না। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ও ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, হাতির দাঁতের ব্যবসায়ে কোনো দোষ নেই। হাদিস ২৩৫ হযরত ইসমাঈল রহমতুল্লাহ আলাইহির সনদে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘির মধ্যে ইঁদুর পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, ইঁদুরটি এবং তার আশপাশ থেকে ফেলে দাও এবং তোমাদের ঘি ব্যবহার করো। হাদিস ২৩৬ হযরত আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘির মধ্যে ইঁদুর পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, ইঁদুরটি এবং তার আশপাশ থেকে ফেলে দাও। মান রহমতুল্লাহ আলাইহি বলেন, মালিক রহমতুল্লাহ আলাইহি আমার কাছে বহুবার এভাবে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে। হাদিস ২৩৭ হযরত আহমদ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাস্তায় মুসলমানদের যে জখম হয়, কিয়ামতের দিন তার প্রতিটি জখম আঘাতকালীন সময়ে যে অবস্থায় ছিল তদ্রূপ হবে। রক্ত ছুটে বের হতে থাকবে, তার রং হবে রক্তের, কিন্তু গন্ধ হবে মিশকের ন্যায়। পরিচ্ছেদ ১৬৬ স্থির পানিতে পেশাব করা। হাদিস ২৩৮ হযরত আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, আমরা শেষে আগমনকারী এবং কিয়ামত দিবসে অগ্রগামী। এ সনদেই তিনি বলেন, তোমাদের কেউ যেন স্থির, যা প্রবাহিত নয়, এমন পানিতে কখনো পেশাব না করে, সম্ভবত পরে সে আবার তাতে গোসল করবে। পরিচ্ছেদ ১৬৭ মুসল্লির পিঠের উপর ময়লা বা মৃত জন্তু ফেললে তার সালাত নষ্ট হবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সালাত আদায়ের অবস্থায় তার কাপড়ে রক্ত দেখলে সেভাবেই তা রেখে দিতেন এবং সালাত আদায় করে নিতেন। ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহ আলাইহি ও শাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কেউ সালাত আদায় করে আর তার কাপড়ে রক্ত অথবা জানাবাতের নাপাকি থাকে, অথবা সে কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে অথবা তায়াম্মুম করে সালাত আদায় করে, এরপর ওয়াক্তের মধ্যেই যদি পানি পেয়ে যায়, তবে সালাত দোহরাবে না, অর্থাৎ পুনরায় পড়তে হবে না। হাদিস ২৩৯ হযরত আবদান রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় ছিলেন। আহমদ ইবনে ওসমান রহমতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন এবং সেখানে আবু জাহল ও তার সঙ্গীরা বসা ছিল। এমন সময় তাদের একজন অন্যজনকে বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনির নাড়ি ভুঁড়ি এনে মুহাম্মদ যখন সিজদা করেন তখন তার পিঠের উপর রাখতে পারে? তখন কওমের বড় পাষণ্ড উকবা তাড়াতাড়ি গিয়ে তা নিয়ে এলো এবং তার প্রতি নজর রাখল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, তখন সে তার পিঠের উপর দুই কাঁধের মাঝখানে তা রেখে দিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ দৃশ্য দেখছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। হায়, আমার যদি কিছু প্রতিরোধ শক্তি থাকত,
তিনি বলেন, তারা হাসতে লাগল এবং একে অন্যের উপর লুটিয়ে পড়তে লাগল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় থাকলেন, মাথা উঠালেন না। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এলেন এবং সেটি তাঁর পিঠের উপর থেকে ফেলে দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে বললেন, ইয়া আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এরূপ 3 বার বললেন। তিনি যখন তাদের বদদুয়া করেন তখন তা তাদের অন্তরে ভীতির সঞ্চার করল। বর্ণনাকারী বলেন, তারা জানত যে এ শহরে দোয়া কবুল হয়। এরপর তিনি নাম ধরে বললেন, ইয়া আল্লাহ, আবু জাহেলকে ধ্বংস করুন এবং উতবা ইবনে রবিআ, শাইবা ইবনে রবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খলফ ও উকবা ইবনে আবি মুঈদকে ধ্বংস করুন। রাবি বলেন, তিনি 7ম ব্যক্তির নামও বলেছিলেন, কিন্তু তিনি স্মরণ রাখতে পারেননি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উচ্চারণ করেছিলেন তাদের আমি বদরের কূপের মধ্যে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। পরিচ্ছেদ 168। থুথু, শ্লেষা ইত্যাদি কাপড়ে লেগে গেলে। উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি মিসওয়ার ও মারওয়ান রাহিমাহুমুল্লাহ থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সময় বের হলেন। তারপর পূর্ণ হাদিস বর্ণনা করার পর তিনি বলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যখনই কোনো শ্লেষা ঝেড়ে ফেলছিলেন তখন তা তাদের কারো না কারো হাতে পড়ছিল। তারপর বরকতস্বরূপ ওই ব্যক্তি তা তার মুখমণ্ডল ও শরীরে মেখে নিচ্ছিল। হাদিস 240। মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁর কাপড়ে থুতু ফেললেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইবনে আবু মারইয়াম এই হাদিসটি বিস্তারিত রূপে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 169। নবীজ অর্থাৎ খেজুর, কিসমিস, মুনাক্কা ইত্যাদি ভেজানো পানি এবং নেশাকারক পানীয় দ্বারা ওযু করা নাজায়েজ। হাসান রাহমাতুল্লাহি আলাইহি ও আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি একে মাকরুহ বলেছেন। আতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজ এবং দুধ দিয়ে ওযু করার চাইতে তায়াম্মুম করাই আমার কাছে পছন্দনীয়। হাদিস 241। হযরত আলী ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল পানীয় নেশা সৃষ্টি করে তা হারাম। পরিচ্ছেদ 170। পিতার মুখমণ্ডল থেকে কন্যা কর্তৃক রক্ত ধুয়ে ফেলা। আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পায়ে ব্যথা, তোমরা আমার পা মাসেহ করে দাও। হাদিস 242। মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যখন আমার এবং সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে কেউ ছিল না, তখন লোকে তার কাছে প্রশ্ন করল, উহুদ যুদ্ধে কি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখমের চিকিৎসা করা হয়েছিল? তখন তিনি বললেন, এ ব্যাপারে আমার চেয়ে ভালো জানেন এমন কেউ জীবিত নেই। আলী রাদিয়াল্লাহু আনহু তার ঢালে করে পানি আনছিলেন আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মুখমণ্ডল থেকে রক্ত ধুয়ে দিলেন। অবশেষে চাটাই পরিয়ে তার ছাই তার ক্ষতস্থানে দেওয়া হল। পরিচ্ছেদ 171। মিসওয়াক করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত কাটিয়েছিলাম। তখন তিনি মিসওয়াক করলেন, অর্থাৎ তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে মিসওয়াক করলেন। হাদিস 243। হযরত আবু নু'মান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু বুরদা রাহমাতুল্লাহি আলাইহির পিতা আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তখন তাকে দেখলাম তিনি মিসওয়াক করছেন এবং মিসওয়াক মুখে দিয়ে তিনি ও ও শব্দ করছেন, যেন তিনি বমি করছেন। হাদিস 244। হযরত উসমান ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন। পরিচ্ছেদ ১৭২। বয়সে বড় ব্যক্তিকে মিসওয়াক প্রদান করা। আফফান রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে হযরত নাফি' রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি মিসওয়াক করছি। আমার কাছে দুই ব্যক্তি এলেন, একজন অপরজন থেকে বয়সে বড়। তারপর আমি তাদের মধ্যে কনিষ্ঠ ব্যক্তিকে মিসওয়াক দিতে গেলাম। তখন আমাকে বলা হলো, বড়কে দাও। তখন আমি তাদের মধ্যে বয়সে বড় ব্যক্তিকে দিলাম। আবু আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নুআইম রাহমাতুল্লাহি আলাইহি ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি সংক্ষেপে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ ১৭৩। ওযু সহ রাতে ঘুমাবার ফজিলত। হাদিস ২৪৫। মুহাম্মদ ইবনে মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহির সনদে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের ওযুর মতো ওযু করে নেবে। তারপর ডান পার্শ্বে শুয়ে বলবে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজাআ ওয়া লা মানজাআ মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। অর্থাৎ, হে আল্লাহ, আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম, আমার সকল কাজ আপনার কাছে সুপর্দ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে। আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই। হে আল্লাহ, আমি ঈমান আনলাম আপনার নাজিলকৃত কিতাবের উপর এবং আপনার প্রেরিত নবীর উপর। তারপর যদি সে রাতেই তোমার মৃত্যু হয় তবে ফিতরাতে ইসলামের উপর তোমার মৃত্যু হবে। এ কথাগুলি তোমার শেষ কথা বানিয়ে নাও। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথাগুলি পুনরায় শোনালাম। যখন আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা পর্যন্ত পৌঁছে ওয়া রাসূলিকা বললাম, তখন তিনি বললেন, না, বরং ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা বলো।